হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের একটা টপিকটি তোমাদের আলোচনা করছি আবারও। প্রতিদিনই একটা করে প্যাসেজ তুলে দিচ্ছি, সেটা ইংলিশ থেকে বাংলায় করছি। তোমরা অবশ্যই দেখো, হ্যাঁ, কেউ স্কিপ করো না। দেখো, আমার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব আছে। দেখো, প্রায় 10,000-এর উপরে সাবস্ক্রাইব আছে। ভিউটা যে কেন হয় না আমি ঠিক বুঝি না। তোমরা কেন যে ভিডিও দেখো না ঠিক বুঝি না। আর তোমরা যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও যে এইখানে সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, তোমরা বলো। আমি ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু ভিডিও সেমন হচ্ছে, ভিউ হচ্ছে না এবং লাইকও পাচ্ছি না। যদিও এখানে শর্ট ভিডিও এবং বড় ভিডিও দুটোই দিচ্ছি, হ্যাঁ। শর্টের দর্শক বেশি আছে আর লংয়ের দর্শক কম আছে, তাহলেও এত কম ভিউ হওয়ার কথা না, ঠিক আছে। প্রতিদিন তোমাদের বলি, আর কি বলবো বলো, গালাগালি দিতে ইচ্ছা করে না, আর না দিয়েও পারি না, ঠিক আছে। যাক, তোমরা দেখো, ভিডিওটা দেখো, হ্যাঁ। আমি দেখো প্রতিদিন ছাড়ছি, তোমরা একটুখানি চেষ্টা করো দেখার। আর দেখো, আমি তো রং চং করে ভিডিও করি না, অনেকে রং চং করে ভিডিও করে, থাম্বনেল টাম্বেল দিয়ে ভিডিও করে, হ্যাঁ। আমি কিন্তু ওইসব করি না, কারণ আমি যেমন ভিডিও করি তেমন সেভাবে ছেড়ে দিই, রমালে ছেড়ে দিই, অত এডিট করি না, কিছু না। তা তোমরা দেখো, হ্যাঁ। দেখার কি বলবো আর। দেখো, আজকে প্যাসেজটা দেখো, খুব ভালো ইম্পর্টেন্ট প্যাসেজ আছে। এটা ইংলিশ থেকে আমি বাংলায় করে দিচ্ছি। দেখো, এটা অনেকেরই জানা আছে এই গল্পটা। দেখো, আর যারা জানো না তারা অবশ্যই দেখো। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। দেখো, নদীর তীরে অনেকটা দূরে একটা বড় কুমির তার বউয়ের সাথে থাকতো। দেখো, বউ মানে বুঝতে পারছো, হ্যাঁ, ইন্টু ব্যাপার আছে, হ্যাঁ। দেখো, প্রত্যেকেরই দরকার আছে, জোড়া কাপড় দরকার আছে, না হলে আনন্দ ফুর্তি হয় না বলে। দেখো, একা একা যে কোনো মানুষের নিঃসঙ্গতা খুবই কষ্টের জীবন। যারা একা একা থাকে তাদের খুবই কষ্টের জীবন। দেখো, আবার অনেকে তারা বিয়ে থাক করেও অনেক সময় দেখা গেলো তাদের একা থাকতে হয়, তাদের তো কষ্ট, জীবন তো আরও কষ্ট। তো একটা জিনিস তোমাদের বলি, দেখো, যাদের অর্থ আছে তারাই বিয়ে থাক করো, হ্যাঁ। আর অর্থ না থাকলে কিন্তু কোনো কিছুই হবে না, ঠিক আছে। অর্থে হচ্ছে সমস্ত কিছুর হচ্ছে সুখের কারণ, হ্যাঁ। অর্থ যার আছে, সুখ অবশ্যই তার আছে, এটা মনে রাখবা জিনিসটা। আর অর্থ না থাকলে কিছুই থাকবে না। এখনকার মেয়ে ছেলে কিন্তু খুব হারামি। দেখো, তোমার যদি অর্থ থাকে তবে কিন্তু তোমার কাছে থাকবে, আর না হলে কিন্তু তোমার মুখে মুতি দিয়ে পালাবে কিন্তু, হ্যাঁ। ধন খেঁচবা শুধু, আর কিছু করার নেই, হ্যাঁ। তোমার মুখে মুতি দিয়ে পালাবে সে, আর তোমার ধন খেঁচা ছাড়া উপায় নেই। কিছু মনে করো না, বললাম বলে। এটা একটা অ্যাডাল্ট। আচ্ছা, তোমাদের বলি, এই যে মানেগুলো করছি কিছু কিছু জায়গায়, একমাত্র প্রাপ্তবয়স্ক যারা আছেও 18-এর উপরে তারা দেখো কিন্তু, হ্যাঁ। আর তোমাদের একটা কথা বলি, একটু হেডফোন লাগিয়ে দেখো, হ্যাঁ, সবথেকে ভালো হবে। কিন্তু আমার ভিডিওগুলো একটু রাফ টাইপের করি, কিছু মনে করো না, আমি সোজা কথা বলি তো অনেকের হয়তো রাগ হতে পারে। দেখো, ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। তাহলে ওই খানকির ছেলে ওই কুমিরটা দেখো লক্ষ্য করলো কি, যে ওই হনুমানটা একটা ভিন্ন পথে নদী পার হয়। দেখো, হি টোল্ড হিজ ওয়াইফ, ওই খানকির ছেলে তার বউকে বলল, দেখো, ডিড ইউ সি হিম, তুমি কি লক্ষ্য করেছো তাকে? আচ্ছা, লেট ক্যাচ হিম টুমোরো, তাহলে আগামীকাল তাহলে তাকে অবশ্যই ধরতে হবে। দেখো, হ্যাঁ। আচ্ছা, নেক্সট মর্নিং হাইভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। তাহলে খানকির ছেলে ওই কুমিরটা লক্ষ্য করলো যে যে ওই হনুমানকে ধরা খুব সহজ নয়। দেখো, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, হনুমানটা একটা পাথরের উপর মানে নামে, ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন ইনটু দ্য আইল্যান্ড। তাহলে ওই পাথর থেকে কী করে একদম নিমিষের মধ্যে একটা দ্বীপে নেমে যায়। দেখো, হাইডিং দ্য বিহাইন্ড দ্য রক, আর ওই পাথরের পেছনে লুকিয়ে থাকে। দ্য ক্রোকোডাইল কুড
অনলি ওয়াচ হিম, আর ওইখানে লুকিয়ে থেকে সে করে, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ওই হনুমানটাকে ধরা। দেখো দেখো খানকির ছেলে ক্রোকোডাইল তাহলে কী শয়তান, দেখো চিন্তা করো। হ্যাঁ, আর সবই বোর যুক্তি অবশ্য। হ্যাঁ, দেখো সংসারও দেখো অনেক সময় বোর যুক্তিতে পড়ে অনেকেই বিপদে পড়ে, আবার অনেকে ভালো জায়গায় যায়। ঠিক আছে, তবে সেখানে এটা ভ্যারি করে, তার হচ্ছে বোর ওপর ডিপেন্ড করে। দেখো 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 এই গল্পটা খুব সুন্দর গল্প না? দেখো, হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাশ। তারপর দেখো হনুমানটা কী করলো, না হনুমান বলছি, ওই কুমিরটা বুকাচোদা হয়ে বাড়ি ফিরলো। দেখো মানে ওই কুমিরটাকে না ধরে, এই হনুমানটাকে না ধরে, দেখো হ্যাঁ, তাই একটু জড়িয়ে গেছে কথাটা। তাহলে হনুমানটাকে না ধরে বুকাচোদার মতন বাড়িতে ফিরে এসছে। দেখো এবার বউ ঠাপ দেবে, হ্যাঁ হ্যাঁ বাড়া ধরতে পারলে না, বাড়া কী খাবো আজকে। তাই না? এই যে হয় দেখো সংসারে, ওটা হয়। দেখো কোনো জিনিস হয়তো আনতে বললো, দেখো বউয়ে হয়তো তার স্বামী হয়তো আনতে বলো না কোনো কোনো কারণে, দেখো তারপরে কি আর তার বউ হয়তো শোধন দেয়। যদি ভালো বউ হয় তো কিছু বলবে না, আর খারাপ বউ যদি হয় ঠাপ দিয়ে ঠিক করে দেবে। যা কিছু মনে করো না, আমি এটা বললাম বলে, হ্যাঁ এটা কমেডিয়ান করলাম, হয়তো অনেকে খারাপ মনে হবে যে কী বলছে সার হয়ে কী বালছাল বলে, খুব খারাপ লাগে। যাক তোমার একটা কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, আর কেউ যদি খারাপ লাগে ডিসলাইক করো, এটা কমেন্টে জানিও। হ্যাঁ, তোমাদের কমেন্টে জানাতে হবে, না জানালে আমি কি করে বুঝবো বলো? ঠিক আছে, যাক এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে, আর যারা প্রাপ্তবয়স্ক আছো তারা অবশ্যই আমার ভিডিও দেখবা। আর যদি কম বয়সে হয়তো কানে হেডফোন লাগিয়ে দেখো, তুমি কম বয়সের ছেলেরা দেখো না, ঠিক আছে? যারা বেশি বয়সের ছেলেরা তারাই দেখো, কানে হেডফোন লাগিয়ে দেখো। কিছু মনে করো না, আমি এখানে রাখতে বলি। হ্যাঁ।